আজ আমরা শিখব কাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন কি, সিঙ্গুলার ও প্লুরাল এন এর ব্যবহার, মেনি ও মাচ, ফিউ ও লিটল, সাম ও অ্যানি, হাউ মেনি ও হাউ মাচ, লটস অফ অ্যান্ড এ লট অফ এর ব্যবহার এবং এর সাথে থাকবে ডেলি ইউজ এক্সাম্পলস। চলুন ভিডিওটি শুরু করা যাক। কাউন্টেবল নাউন কি? যে নাউনগুলো গোনা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। অর্থাৎ আপনি যদি একটি, দুটি, তিনটি এভাবে সংখ্যা দিয়ে গুনতে পারেন তাহলে সেটি কাউন্টেবল নাউন। এক্সাম্পলস: বুক মানে হলো বই, যেমন ওয়ান বুক একটি বই, টু বুকস দুটি বই, থ্রি বুকস তিনটি বই। তাহলে এখানে বই হলো কাউন্টেবল নাউন। আরও কিছু উদাহরণ, যেমন পেন মানে কলম, অ্যাপেল আপেল, চেয়ার স্টুডেন্ট, টিচার, কার মোবাইল, ডগ ক্যাট, হাউস, এগ। এদের প্রত্যেকটি আমরা এক, দুই, তিন করে গুনতে পারি, তাই এইগুলো সব হলো কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য: এইগুলো গোনা যায়, সিঙ্গুলার এবং প্লুরাল হয়। সিঙ্গুলার হলে এ অথবা অ্যান ব্যবহার করা যায়। এক্সাম্পলস: আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এখানে কলমের আগে এ ব্যবহার করা হয়েছে। সি হ্যাজ অ্যান অ্যাপেল, তার একটি আপেল আছে। দে হ্যাভ থ্রি কার্স, তাদের তিনটি গাড়ি আছে। উই বট ফাইভ বুকস, আমরা পাঁচটি বই কিনেছি। হি হ্যাজ টু ব্রাদার্স, তার দুইজন ভাই আছে। আনকাউন্টেবল নাউন কি? যে নাউনগুলো গোনা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে। এগুলো সাধারণত পদার্থ, তরল, গ্যাস, ধারণা বা অনুভূতির নাম। এক্সাম্পলস: ওয়াটার মানে জল, মানি মানে টাকা, লাগেজ মানে লাগেজ, ট্রাফিক মানে যানজট, ওয়ার্ক মানে কাজ, নলেজ মানে জ্ঞান, মিল্ক মানে দুধ, রাইস মানে চাল। এগুলো আমরা এক, দুই, তিন করে গুনতে পারি না, তাই এগুলো হলো আনকাউন্টেবল নাউন। মনে রাখবেন, আমরা বলি না টু ওয়াটার্স, বরং বলি টু বোটলস অফ ওয়াটার। আমরা বলি না থ্রি রাইসেস মানে তিনটি চাল, বরং বলি থ্রি ব্যাগস অফ রাইস, তিন বস্তা চাল বা তিন ব্যাগ চাল। এ অ্যান এর ব্যবহার: এ এবং অ্যান শুধু কাউন্টেবল সিঙ্গুলার নাউনের আগে বসে। এক্সাম্পলস: আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। সি বট এ ব্যাগ, সে একটি ব্যাগ কিনেছে। হি হ্যাজ অ্যান আমব্রেলা, তার একটি ছাতা আছে। আই এট অ্যান এগ, আমি একটি ডিম খেয়েছি। ভুল ও সঠিক: এ ওয়াটার ভুল, সাম ওয়াটার হবে। অ্যান ইনফরমেশন হবে না, সাম ইনফরমেশন হবে। এ ফার্নিচার হবে না, সাম ফার্নিচার হবে। ঠিক আছে। ডেলি ইউজ এক্সাম্পলস: আই নিড এ চেয়ার, আমার একটি চেয়ার দরকার। সি বট টু ড্রেসেস, সে দুটি পোশাক কিনেছে। দে প্ল্যান্টেড ফাইভ ট্রিস, তারা পাঁচটি গাছ লাগিয়েছে। উই হ্যাভ ম্যানি বুকস, আমাদের অনেক বই আছে। হি হ্যাজ এ বাইসাইকেল, তার একটি সাইকেল আছে। আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। সি ড্রিঙ্কস মিল্ক এভরি ডে, সে প্রতিদিন দুধ পান করে। প্লিজ গিভ মি সাম সুগার, আমাকে একটু চিনি দিন। উই নিড মোর ইনফরমেশন, আমাদের আরও তথ্য দরকার। দ্য চিলড্রেন নিড ফ্রেশ এয়ার, বাচ্চাদের বিশুদ্ধ বাতাস দরকার। ম্যানি এবং মাচের ব্যবহার: এটি কাউন্টেবল ও আনকাউন্টেবল নাউনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রুল: ম্যানি ব্যবহার হয় কাউন্টেবল নাউনের সাথে, মাচ ব্যবহার হয় আনকাউন্টেবল নাউনের সাথে। মনে রাখবেন, ম্যানি মানে হলো অনেক, গোনা যায় এমন জিনিসের আগে। মাচ মানেও অনেক, গোনা যায় না এমন জিনিসের আগে বসবে। প্রথমে আমরা দেখব মেনি এর কিছু উদাহরণ। আই হ্যাভ ম্যানি বুকস, আমার অনেক বই আছে। বইগুলো যেহেতু আমরা গুনতে পারি তাই বইয়ের আগে ম্যানি বসবে। সি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে। দেয়ার আর ম্যানি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে অনেক শিক্ষার্থী আছে। উই প্ল্যান্টেড ম্যানি ট্রিস, আমরা অনেক গাছ লাগিয়েছি। দে বট ম্যানি অ্যাপেলস, তারা অনেক আপেল কিনেছে। হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, তোমার কয়টি কলম আছে।
হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ? তোমার কয়জন ভাই আছে? মেনি পিপল লাইক টি। অনেক মানুষ চা পছন্দ করে। এবার দেখব আমরা মাছের কিছু উদাহরণ। আই ডোন্ট হ্যাভ মাচ মানি। আমার খুব বেশি টাকা নেই। সবসময় মনে রাখবেন মানির আগে মাছ ব্যবহার করা হয়। সি ডাজন্ট ড্রিঙ্ক মাচ মিল্ক। সে খুব বেশি দুধ পান করে না। দুধকে আমরা যেহেতু 1 2 3 করে গুনতে পারি না, তাই মিল্কের আগে মাছ ব্যবহার করা হয়। দেয়ার ইজন্ট মাচ ওয়াটার ইন দ্য বোতল। বোতলে বেশি পানি নেই। ওয়াটারের আগে মাছ বসবে। হাউ মাচ সুগার ডু ইউ নিড? তোমার কতটা চিনি দরকার? সুগার যেহেতু আমরা গুনতে পারি না 1 2 করে, তাই সুগারের আগে মাছ ব্যবহার করবেন। উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। আমাদের খুব বেশি সময় নেই। হি ডাজন্ট হ্যাভ মাচ এক্সপেরিয়েন্স। তার খুব বেশি অভিজ্ঞতা নেই। ফিউ এবং লিটিলের ব্যবহার। ফিউ ব্যবহার হয় কাউন্টেবল নাউনের সাথে। লিটিল ব্যবহার হয় আনকাউন্টেবল নাউনের সাথে। এবার আমরা দেখব ফিউ এর কিছু উদাহরণ। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। আমার কয়েকজন বন্ধু আছে। বন্ধু যেহেতু আমরা 1 2 করে গুনতে পারি, তাই বন্ধুর আগে ফিউ বসবে। দেয়ার আর ফিউ স্টুডেন্টস টুডে। আজ খুব কম শিক্ষার্থী এসেছে। সি বট এ ফিউ বুকস। সে কয়েকটি বই কিনেছে। বই যেহেতু আমরা 1 2 করে গুনতে পারি, তাই বুকসের আগে ফিউ বসবে। উই নিড এ ফিউ চেয়ার্স। আমাদের কয়েকটি চেয়ার দরকার। চেয়ার যেহেতু হলো কাউন্টেবল নাউন, তাই চেয়ার্সের আগে ফিউ বসবে। এবার দেখব লিটিলের ব্যবহার। আই হ্যাভ এ লিটল মানি। আমার অল্প কিছু টাকা আছে। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। গ্লাসে অল্প পানি আছে। ওয়াটারের আগে লিটল বসবে, কারণ ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন। সি হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট কম্পিউটার্স। কম্পিউটার সম্পর্কে তার অল্প জ্ঞান আছে। উই হ্যাভ এ লিটল টাইম। আমাদের অল্প সময় আছে। সাম এবং অ্যানি এর ব্যবহার। সাম সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। অ্যানি সাধারণত নেগেটিভ এবং কোশ্চেনে ব্যবহৃত হয়। দেখা যাক কিছু সামের উদাহরণ। আই নিড সাম ওয়াটার। আমার কিছু পানি দরকার। সি বট সাম অ্যাপেলস। সে কিছু আপেল কিনেছে। উই হ্যাভ সাম বুকস। আমাদের কিছু বই আছে। হি গেভ মি সাম অ্যাডভাইস। সে আমাকে কিছু পরামর্শ দিয়েছে। এনি এর কিছু উদাহরণ। ডু ইউ হ্যাভ এনি মানি? তোমার কাছে কি কোনো টাকা আছে? এখানে এনি ব্যবহার করা হয়েছে কারণ এটি হলো কোশ্চেন। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? তোমার কি কোনো প্রশ্ন আছে? আই ডোন্ট হ্যাভ এনি টাইম। আমার কোনো সময় নেই। এখানে এনি ব্যবহার করা হয়েছে কারণ এটি হলো নেগেটিভ সেন্টেন্স। সি ডাজন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস হিয়ার। এখানে তার কোনো বন্ধু নেই। এখানে এনি ব্যবহার করা হয়েছে কারণ এটি হলো নেগেটিভ সেন্টেন্স। হাউ মেনি এবং হাউ মাচের ব্যবহার। এখন আমরা শিখব হাউ মেনি এবং হাউ মাচ। অনেকে এই দুটি নিয়ে ভুল করেন, কিন্তু নিয়মটি খুব সহজ। রুল: হাউ মেনি বসবে গোনা যায় এমন বা কাউন্টেবল নাউন্সের আগে। হাউ মাচ বসবে গোনা যায় না এমন বা আনকাউন্টেবল নাউন্সের আগে। হাউ মেনি এর কিছু উদাহরণ। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ? তোমার কয়টি বই আছে? বই হলো কাউন্টেবল নাউন, তাই বইয়ের আগে হাউ মেনি বসবে। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইয়োর ক্লাস? তোমাদের ক্লাসে কতজন শিক্ষার্থী আছে? হাউ মেনি অ্যাপেলস ডিড ইউ বাই? তুমি কয়টি আপেল কিনেছো? হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ? তোমার কয়জন ভাই আছে? হাউ মেনি কার্স আর পার্কড আউটসাইড? বাইরে কয়টি গাড়ি পার্ক করা আছে? হাউ মাচের কিছু উদাহরণ। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? তোমার কাছে কত টাকা আছে? মানি এর আগে সব সময় হাউ মাচ বসে। হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক এভরি ডে? তুমি প্রতিদিন কতটা পানি পান করো? ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন, তাই এর আগে হাউ মাচ বসবে। হাউ মাচ মিল্ক ইজ লেফট? কতটা দুধ বাকি আছে? হাউ মাচ সুগার ডু ইউ নিড? তোমার কতটা চিনি দরকার? হাউ মাচ টাইম ডু উই হ্যাভ? আমাদের কতটা সময় আছে? এ লট অফ, লটস অফ এবং প্লেন্টি অফ এর ব্যবহার। এই তিনটি প্রকাশই কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই ধরনের নাউনের সাথেই ব্যবহার করা যায়। এ লট অফ এর কিছু উদাহরণ। আই হ্যাভ এ লট অফ বুকস। আমার অনেক বই আছে।
সি হ্যাজ এ লট অফ মানি, তার অনেক টাকা আছে। লটস অফ এর ব্যবহার, উই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস, আমাদের অনেক বন্ধু আছে। এখানে লটস অফ এর জায়গায় এ লট অফও ব্যবহার করতে পারেন। দেয়ার ইজ লটস অফ ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্কে অনেক পানি আছে। প্লেন্টি অফ, দেয়ার ইজ প্লেন্টি অফ ফুড, প্রচুর খাবার আছে। উই হ্যাভ প্লেন্টি অফ টাইম, আমাদের প্রচুর সময় আছে। দে হ্যাভ প্লেন্টি অফ আইডিয়াস, তাদের প্রচুর ধারণা আছে। প্লেন্টি অফ মানে হলো প্রচুর। অনেক বা প্রচুর অর্থে এই তিনটি শব্দ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।